Hello everyone, Assalamu alaikum. This is Rubaiya and welcome to back my another video. আজকে ভিডিওতে আমার আম্মু বানাবে কালা ভুনা। কালা ভুনা এটা একটু টাফ রেসিপি। এটাতে মশলা একটু বেশি লাগে, প্রসেসটাও একটু লং। তবে হ্যাঁ, এরকম রেসিপিটা ফলো করে যদি আপনারা বানান তাহলে কালা ভুনাটা অনেক মজা হবে। এর জন্য ফার্স্টে লাগবে গরম মশলা। গরম মশলার জন্য এখানে বড় এলাচ, ছোট এলাচ, কাবাব চিনি, তেজপাতা, দারুচিনি, লং, দেন স্টারেঞ্জ দিয়ে দিতে হবে। এরপরে পেঁয়াজ বেরেস্তা লাগবে। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে পরিমাণ মতন। এরপর এখানে শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিতে হবে। শাহি গরম মশলার গুঁড়া দেওয়ার পরে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে হবে। তারপর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। এরপর এখানে জিরার গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতন। দেন এখানে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। এরপর পেঁয়াজ বেরেস্তা করে রাখা যে তেলটা আছে সেই তেলটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এটাকে অনেক ভালো করে মেখে নিতে হবে। আর সব জিনিসই মাখার উপরে ডিপেন্ড করে। যদি কোনো মাখা তরকারি হয় তাহলে সেটা মাখার উপরে ডিপেন্ড করে যে এই তরকারিটা কত মজা হবে। এরপর মাখা হয়ে গেলে মাংসটাকে চুলায় দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। এই পর্যায়ে আমরা কোনো পানি ব্যবহার করিনি। মাংস নিচ থেকে অনেক পানি বের করবে এবং সেটাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটাকে মাঝে মাঝে এরকম করে নেড়ে নিতে হবে। যদি না নাড়া হয় তাহলে মাংসটা নিচে লেগে যেতে পারে। এরপর এই পর্যায়ে সয়া সস ব্যবহার করতে হবে। তারপর এখানে জিরার গুঁড়া দিয়ে দিতে হবে। দেন এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে হবে। এরপর এখানে শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিতে হবে। কালো ভুনাতে মেনলি রাঁধুনি ইউজ হয়, কিন্তু আমরা সেই রাঁধুনির স্মেলটা নিতে পারি না, যার কারণে এখানে রাঁধুনি দেওয়া হয়নি। তারপর মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তারপর কালো ভুনাটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আরেকটি চুলায় একটা প্যানের ভিতরে সরিষার তেল দিয়ে সে তেলটাকে গরম করে এর মধ্যে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, তারপর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিতে হবে। মেনলি এটাকে বাগারের জন্য প্রসেস করতে হবে। তারপর যখন পেঁয়াজটা হালকা লালচে কালার হয়ে যাবে তখন আমাদের বাগারটা একদম রেডি হয়ে যাবে। তখন কয়েক পিস কালো ভুনা নিয়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 2-1 মিনিটের মতন রেখে দিতে হবে। এরপর যখন 2-1 মিনিট এটা রাখা হয়ে যাবে তখন কালো ভুনার বাগারটা পুরো কালো ভুনার তরকারিতে দিয়ে দিতে হবে। এরপর কয়েকটা পেঁয়াজ 4 পিস করে কেটে এরকম করে দিয়ে দিতে হবে। তারপর নেড়ে দিতে হবে। এই পর্যায়ে কালো ভুনাটার মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিতে হবে এবং গোলমরিচের গুঁড়াও দিয়ে দিতে হবে। এরপর এটাকে ভালো করে নেড়ে 10 মিনিটের মতন রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। This is the final look. সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।